দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক মানবকণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে। জানাতে চাই আজকের গুরুত্বপূর্ণ খবরাখবর। প্রতিদিনের আলোচিত ঘটনা নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে আছি আমি সামিয়া শুভা। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, বিচারিক আদালতে বদলি। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির নির্বাচনী সংলাপ শুরু 13 নভেম্বর। ইসলামের অপব্যাখ্যা দিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে জামাত বলে মন্তব্য মির্জা ফখরুলের। জামাতে আমির জানিয়েছেন 26-এ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। দিল্লির পর এবার ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা। এবার জানাবো বিস্তারিত। শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করেন। মামলায় অভিযোগে বলা হয়, জয় বাংলা ব্রিগেড এর জুম মিটিং এ অংশ নিয়ে আসামিরা সরকার উৎখাতের চেষ্টা করেন। সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ফৌজদারি কার্যবিধির 18টি ধারায় অপরাধ আমলে নিতে পারবেন তারা। গত বছরের 17 সেপ্টেম্বর থেকে 2 মাস করে মেয়াদ বাড়ানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 13 নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ মঙ্গলবার জানান, সব নিবন্ধিত দলকেই পর্যায়ক্রমে ডাকা হবে, তবে আওয়ামী লীগের শরিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। সংলাপে আরপিও ও আচরণবিধির সংশোধনী এবং সুষ্ঠু নির্বাচনের সহযোগিতা নিয়ে আলোচনা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা দল ইসলামের অপব্যাখ্যা দিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে। যারা এই ধরনের মুনাফিকি করে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। বেহেশতের টিকিট আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। জামাত ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, সুতরাং যারা এসব মুনাফিকি কাজ করে তাদের থেকে সাবধান থাকতে হবে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁয়ের নির্বাচনী সভায় তিনি আরো বলেন, ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না, সে কারণে ভয় পেয়ে জামাত নির্বাচন পেছানোর অজুহাত দিচ্ছে। জামাতের আমির শফিকুর রহমান বলেন, 2026 সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে মঙ্গলবার পল্টন মোড়ে জামাত সহ 8 দলের সমাবেশ হয়। এ সময় শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন সম্ভব নয়। যারা বিপ্লব মানবে না তাদের জন্য নির্বাচন নেই। শিগগিরই নতুন কর্মসূচি আসবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বর লকডাউন কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো আশঙ্কার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ককটেল হামলাকারীদের অনতি বিলম্বে গ্রেফতার করা হবে। জানান, ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য সংস্থা সম্মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের G11 এলাকার জেলা ও দায়রা আদালতের সামনে মঙ্গলবার বিকেলে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। 6 কিলোমিটার দূর থেকেও শোনা গেছে সেই বিস্ফোরণের ধাক্কা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণটি একটি গাড়ির ভেতরেই ঘটে। ডন নিউজ জানিয়েছে, এ বিস্ফোরণে অন্তত 12 জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। এর আগের দিনই ভারতের দিল্লিতে ঘটে একই ধরনের ভয়াবহ বিস্ফোরণ। লাল কেল্লার পাশে গাড়ি বিস্ফোরণে প্রাণ হারান অন্তত 13 জন। ভারত জুড়ে জারি করা হয় রেড অ্যালার্ট। আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান দ্বিতীয় বিয়ে করেছেন। গতকাল রাতে ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানান, 2025 সালের 2 আগস্ট তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রীকে ভালোবাসা, শান্তি ও জুটির প্রতীক বলে বর্ণনা করেন। সম্প্রতি এক দাতব্য অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়। গত বছর অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে 3 ভাইয়ের সঙ্গে প্রথম বিয়ের অনুষ্ঠান হয়। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ আপডেট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানবকণ্ঠের সাথেই থাকুন।